আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হুগলির বলাগড়ে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে তৃণমূলের এক কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। মারধরের ঘটনায় জিরাটে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। উৎসবের মরশুমে শব্দবাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে বেগমপুরের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি এবং বাজি তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করল চণ্ডীতলা থানার পুলিশ। নারী নির্যাতনের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে উতাল গোটা বাংলা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হুগলি চুঁচুড়ার পিতুলপাতির মোড়ে বিক্ষোভ DOFI SFI নেতাকর্মীদের। নৈহাটির আকাশকলি আবাসনে এবছর প্রথম দেবী দুর্গার আরাধনায় 23টি পরিবারের সদস্যরা। পুজোর উদ্বোধন করেন কবি অরুণ কুমার চক্রবর্তী। আসছে বিস্তারিত খবরে। বিজেপির এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের এক কর্মীর বিরুদ্ধে। এরপরই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির অন্যান্য কর্মীরা। আহত ওই কর্মী বর্তমানে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে আটক করে পুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হুগলির বলাগড়ে। রবিবার রাতে হুগলি জেলার বলাগড় বিধানসভার অধীন এক বিজেপি কর্মীকে মারধর করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, এমনটাই অভিযোগ বিজেপির। জানা যায় হুগলি জেলা বিজেপির কৃষক মোর্চার সভাপতি সমীর মাস্টারকে বলাগড়ে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা। রাতে জিরাট বাসস্ট্যান্ডের কাছে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বিজেপি কর্মীরা তৎপরতার সঙ্গে প্রথমে জিরাট গ্রামীণ হাসপাতাল ও সেখান থেকে চুঁচুড়া সদর হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। রাতে চুঁচুড়া সদর হাসপাতালে যায় জেলা নেতৃত্ব। এই ঘটনার প্রতিবাদে জিরাটে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার সহ জেলা ও স্থানীয় বিজেপি নেতৃত্বরা। পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলাগড় থানার পুলিশ। সিসিটিভির ফুটেজ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় এলাকার এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবীন গাঙ্গুলি জানান, এই গন্ডগোলের সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই, এটা তাদের পাড়া প্রতিবেশীদের ঝামেলা। তবে যে অন্যায় করেছে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করুক, এমনটাই চাইছেন তারা। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। এটা হচ্ছে সব থেকে বড় আইনত দণ্ডনীয় যে কারোর ঘর থেকে কাউকে তুলে নিয়ে যাওয়া যায় না, দোকান এবং তার নিজস্ব দোকান, এবং পুরো পরিপ্রেক্ষিতে সেখানে ছিল পঞ্চায়েত মেম্বার তৃণমূলের এবং তার স্ত্রী, তারা দুজনা মিলে একে তুলে নিয়ে যায় এবং বুথ সভাপতি ছিল এখানে তৃণমূলের। কত বড় সাহস এদের! এরা ঘর থেকে তুলে নিয়ে যায়, যেখানে প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, তাকে তোয়াক্কা করে এরা বলছে পুলিশ আমাদের পকেটে। এরা বলে পুলিশ আমাদের পকেটে, পুলিশকে যা বলবো তাই করবে। এই তৃণমূলের নেতাদের এই কথা। তাহলে যদি এইভাবে অরাজকতা যদি হতে থাকে, আমরা বলে দিচ্ছি, ভাববেন এই বলাগড় কিন্তু বিজেপি জিতেছে, বলাগড় বিজেপি জিতেছে। অতএব যদি সেরকম হয় বলাগড় সেইভাবেই তাণ্ডব চলবে। ভেবে নেবেন না যে আইন আপনাদের হাতে। আমরা বিজেপি কখনো আইন হাতে নিতে রাজি নেই, কারণ আইন আইনের পথে চলবে। আইনকে সম্মান জানায় ভারতীয় জনতা পার্টি। তার জন্য একটার পর একটা অন্যায় হচ্ছে, তারপরও বিজেপি শুধু আন্দোলন করছে। কিন্তু এরপরে এমন হতে পারে যে এটা মহা আন্দোলন বা বিক্ষোভ এমন জায়গায় যায় যাতে এই সমাজ যাতে চলে না যায়, মুখ্যমন্ত্রীর ওই চেয়ারে থাকা দায় হয়ে যাবে।
এখন কি চাইছেন? একজন অ্যারেস্ট কে হয়েছে দেখার বিষয় আছে, কিন্তু ওই মেম্বারকে অ্যারেস্ট করতে হবে যার মদতে এই মানুষগুলো বাড়ি গিয়েছিল, এবং তার ভিডিও ফুটেজ সমস্ত কিছু আছে। গ্রেপ্তার না হলে এই তো সামান্য কিছু দেখছেন, তারপরে পরের ভাবনা পরে ভাববো কি করতে হবে, চিন্তার পরে হবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নাকা চেকিং চলার সময় দুর্গাপুর হাইওয়ের ওপর 21টি বালি বোঝাই ট্রাক সহ চালকদের গ্রেফতার করল হুগলির গুড়াপ থানার পুলিশ। জানা গিয়েছে ওই ট্রাকে বর্ধমানের বিভিন্ন নদীর ঘাট থেকে অবৈধভাবে বালি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত চালকদের চুঁচুড়া আদালতে তোলা হয়। 21টি বালি বোঝাই ট্রাক সহ চালকদের আটক করল গুড়াপ থানার পুলিশ। গুড়াপ থানার পুলিশ সূত্রের খবর, এই 21টি ডাম্পার এবং ট্রাকে অবৈধভাবে বর্ধমানের বিভিন্ন নদীর ঘাট থেকে বালি বোঝাই করে দুর্গাপুর হাইওয়ের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। হুগলি জেলা গ্রামীণ পুলিশের গুড়াপ থানা ওডিএসপি ট্রাফিক গার্ডের নেতৃত্বে রাতে নাকা চেকিং চলার সময় এই বালি বোঝাই ট্রাকগুলোকে আটক করা হয়। গ্রেফতার করা হয় ডাম্পার এবং ট্রাক চালকদের। রবিবার ধৃত ওই চালকদের চুঁচুড়া আদালতে তোলা হয়। এগুলো দাঁড় করানো আছে বলতে যে এই গাড়ির যে ড্রাইভার আছে ড্রাইভারদেরকে পুলিশে নিয়ে গেছে। কেন? কারণটা আমরাও বলতে পারছি না ঠিক, আমরা তো এখনো সঠিকটা জানি না, ওটা মালিকরা বলতে পারবে। আচ্ছা। আর মালিকরা আমাদেরকে বলেছে তোমরা গাড়িতেই থাকো। আচ্ছা। এই পর্যন্ত। গাড়িতে কি লোডিং আছে? বালি আছে। কতগুলো গাড়ি আছে টোটাল? টোটাল আমাদের কোম্পানির আছে 5টা। আচ্ছা। সব শুদ্ধ করা করে গেছে? সবগুলো বলতে পারছি। 21টা? ওটা বলতে পারছি। আচ্ছা আচ্ছা। আপনি আপনারা সব এক কোম্পানির লোক? আমরা সবাই এক কোম্পানি। 5টা। কোন কোম্পানির লোক? এই সাইদ কোম্পানি। সাইদ কোম্পানি। মানে অবৈধ বালি নেওয়ার জন্যই আপনার ধরেছে নাকি? সঠিকটা বলতে পারছি না, অবৈধ নাকি চালান নাকি সমস্ত সবগুলো ড্রাইভাররাই বলতে পারবে। আচ্ছা। এই গাড়িগুলো লোডিং হয়েছে কোথা থেকে? লোডিং হয়েছে শশঙ্কা, তাই তো? খন্ডকর শশঙ্কা। কবে ধরেছে গাড়িগুলো? কালকে রাত্রিরে। কি নাম আপনার? আমার নাম জহুরুল। বরুণ দাসের সঙ্গে সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। উত্তর 24 পরগনা জেলার নৈহাটিতে চলতি মাসে পরপর 2টি খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নৈহাটি থানার সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান CPIM নেতাকর্মীদের। নৈহাটিতে পরপর খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নৈহাটি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন জমা CPIM এর। উল্লেখ্য, চলতি সপ্তাহের গত সোমবার নৈহাটির সাহেব কলোনি মোড়ে সুপ্রভাত দাস নামে এক টোটো চালককে পিটিয়ে খুন করে তার স্ত্রী পুত্র কন্যা। এরপর মহালয়ের ভোরে নৈহাটির রেল কলোনি এলাকায় TMCP নেতাদের হাতে খুন হন অজয় প্রসাদ নামে এক যুবক। এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবির পাশাপাশি ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের এলাকায় পরপর এক সপ্তাহের মধ্যেই কেন খুন হতে হলো তারই প্রতিবাদে নৈহাটি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন CPIM কর্মীরা। নেতৃত্বে ছিলেন উত্তর 24 পরগনা জেলা CPIM নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সহ একাধিক CPIM নেতৃবৃন্দ। তাদের এই কর্মসূচিতে তারা ডেপুটেশন জমা দিতে যাবে না, কর্তব্যরত পুলিশ আধিকারিককে তাদের কাছে এসেই ডেপুটেশন নিয়ে যাওয়ার কথা বলা হয়, আর সেই মতোই ডেপুটেশন তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে কি বলছেন CPIM নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, শুনবো। গতকাল ছেলেটি মারা গেছে, মহালয়ার দিন ঘটনা ঘটেছে। তৃণমূলের দুটো গোষ্ঠী তারা মদ খেয়ে মারামারি করবে, বাজি ফাটাবে, উৎসবে ফিরতে বলেছেন মুখ্যমন্ত্রী সাংসদের বাড়ির 500 মিটারের মধ্যে। এবং এর কয়েকদিন আগে আরেকজন টোটো চালক মারা গেছে। মানে এক সপ্তাহের মধ্যে নৈহাটিতে দুটোই পিটিয়ে মারা হচ্ছে। এবং কয়েকদিন আগে প্রাক্তনীদের মিছিলে এই ছেলেগুলো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা হচ্ছে কলেজে চাকরি করে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তাদের নেতৃত্বে প্রাক্তনীদের মিছিলে মারপিট হয়েছে, মারধর হয়েছে এবং প্রাক্তনীদের মারা হয়েছে, স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে, এবং থানায় এসে মারা হয়েছে। একদম নিরীহ টোটো চালক। আমি মনে করি না যে অজয় প্রসাদ কোনো রাজনীতি করতো, সে একজন নিরীহ টোটো চালক, তাকে খুন হয়ে যেতে হলো এই উৎসবে ফেরার জন্য। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আহ্বান, কলেজের গেট খুলে রাত্রিবেলা মদ খাওয়া হবে আর সাংসদের বাড়ির সামনে, সাংসদ বলছে দারুণ আছে। হ্যাঁ, কোনোদিন কলেজের গেট খুলে মদ খাওয়া হয়েছে নাকি? অনেক কথা ওরা বলেছে, আজকে সব ওরা করছে এগুলো।
দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। এবছর 53তম বর্ষে পদার্পণ হাওড়ার বেতাইতলা নতুন পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর। পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের এবছরের ভাবনা, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। হাওড়ার বেতাইতলা নতুন পল্লী সার্বজনীন দুর্গা উৎসব এবছর 56তম বর্ষে পদার্পণ করেছে। এবছর এখানকার ভাবনা, এক সূত্রে বাঁধিয়াছি সহস্র মন। এদিন এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্বোধন অনুষ্ঠানে পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী, হাওড়া পৌরসভার প্রশাসক মণ্ডলী চেয়ারম্যান সুজয় চক্রবর্তী, দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী, হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সহ অন্যান্য পুলিশ কর্মী ও ব্যক্তিত্ব। আনুষ্ঠানিক পুজো উদ্বোধনের পর কি জানা যাচ্ছে? নিশ্চয়ই কোথাও আছে আমটা থেকে শুরু করে থেকে শুরু করে বাট্টা থেকে শুরু করে বালি থেকে শুরু করে পাঁচলা থেকে শুরু করে জয়পুর থেকে শুরু করে। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের অধীন চণ্ডীতলা থানার বেগমপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় লাগাতার অভিযান চালিয়ে অবৈধ শব্দবাজি এবং বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার করল চণ্ডীতলা থানার পুলিশ। হুগলি জেলার গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার বড়সড় সাফল্য। পুজোর আগেই হুগলি জেলার গ্রামীণ পুলিশের অন্তর্গত চণ্ডীতলা থানার বেগমপুর এলাকা থেকে নিষিদ্ধ শব্দ দূষণ বাজি উদ্ধার করল চণ্ডীতলা থানার পুলিশ। 2.5 কুইন্টাল বাজি, 50 কেজি সোরা, 75 কেজি অ্যালুমিনিয়াম গুঁড়ো, 20 কেজি গান পাউডার, 25 কেজি কাঠকয়লা, মোট উদ্ধার 4.5 কুইন্টাল বাজি তৈরির সরঞ্জাম। এই নিষিদ্ধ বাজি তৈরির খবর গোপন সূত্রে আসে চণ্ডীতলা থানার CI জয়ন্ত পালের কাছে। আর এই খবর পেয়েই প্রথমে সাদা পোশাকের নজরদারির পর রবিবার হুগলির চণ্ডীতলা থানার CI জয়ন্ত পালের নেতৃত্বে একটি পুলিশের দল হুগলির বেগমপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হানা দিয়ে উদ্ধার করেন বেআইনি শব্দবাজি এবং বাজি তৈরির সরঞ্জাম। এইগুলো নিয়ে চলো। রেডি মারো, ওইটা রেডি রেডি, কোনটা কোনটা রেডি আর বলে দাও। কোনটা কোনটা পানুপালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। নারী নির্যাতনের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে উতাল গোটা বাংলা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হুগলি চুঁচুড়ার পিপুলপাতির মোড়ে বিক্ষোভ DOFI SFI নেতাকর্মীদের। নৈহাটির আকাশকলি আবাসনে এবছর প্রথম দেবী দুর্গার আরাধনায় 23টি পরিবারের সদস্যরা। পুজোর উদ্বোধন করেন কবি অরুণ কুমার চক্রবর্তী। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see
see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। প্রাচীন রীতিনীতি মেনে প্রায় 325 বছর ধরে দেবী দুর্গার আরাধনা হয়ে আসছে উত্তর 24 পরগনার স্বরূপনগরের সরকার বাড়িতে। বাড়ির পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমান বহু দর্শনার্থী। ইংরেজি বর্ষের 1700 খ্রিস্টাব্দে নৈহাটির সরকার বাড়ির দুর্গাপুজোর সূচনা হয়েছিল। সরকার পরিবারের পূর্বপুরুষ মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ গ্রামের প্রতিষ্ঠাতা কর্ণ সেনদেব। এরপর দেব থেকে দে হয়ে সরকার উপাধি হয়। সেই সরকার উপাধি এখনো ব্যবহার করে চলেছেন সরকার পরিবার। আর সেখান থেকেই এক পুরুষ উত্তর 24 পরগনার রামানন্দ দে সরকার নামে একজন উত্তর 24 পরগনার স্বরূপনগরে বসতি স্থাপন করেন। 1700 খ্রিস্টাব্দ থেকেই এই সরকার বাড়িতে দুর্গাপুজো শুরু করেন নীলকণ্ঠ দে সরকার। অতীতে এই সরকার বাড়ির দুর্গাপুজোতে পাঁঠা বলি হতো, কিন্তু কোনো একটি অঘটন ঘটায় সেই প্রথা বন্ধ হয়ে গিয়ে বর্তমানে চালকুমড়ো বলি দেওয়া হয় এখানে। এছাড়াও এই পুজোর আরেকটি বৈশিষ্ট্য হলো প্রতিমার মহিষাসুরের মহিষের কোনো ধর থাকে না, শুধুমাত্র মুন্ডু থাকে। তাছাড়াও 325 বছর আগে যে মাটিতে দুর্গাপুজো শুরু হয়েছিল সেই মাটিতেই ওই একই পরিস্থিতিতে রেখে দেওয়া হয়েছে কংক্রিটের ঠাকুর দালান। এছাড়াও বিসর্জনের সময় তাদের নিজস্ব গঙ্গার ঘাট নৈহাটির লোহাঘাট, সেখানেই মা দুর্গার বিসর্জন দেওয়া হয়। প্রাচীন রীতিনীতি মেনেই এখনো পর্যন্ত তাদের এই দুর্গা আরাধনা হয়ে আসছে বলে জানা যায়। পুজোর দিনগুলোতে অন্যান্য দিনগুলোতে পরিবারের সদস্যরা কর্মসূত্রে বাইরে থাকলেও পুজোর এই কটা দিন প্রত্যেকেই একত্রিত হয়ে পুজোর আনন্দে মেতে ওঠেন। এছাড়াও সরকার বাড়ির পুজো দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে বহু মানুষ। প্রথমে তো প্রচণ্ডই আনন্দ ছিল, তখন আরও অনেকজন ছিল, সবাই আস্তে আস্তে চলে গেছেন, অনেকে মারাও গেছেন। আমরা তখন প্রচণ্ড আনন্দ হতো, মানে এই এক সপ্তাহ আগে থেকে আমাদের যে আনন্দ, এখন সেটা একটু কমে গেছে। কিন্তু আমরা মানে এই পুজো নিয়ে আমরা সারা বছর তো একটুখানি আমরা এই নিয়ে আলোচনা করেই থাকি, আর প্রচণ্ড আনন্দ করি। পাড়া প্রতিবেশীটা অনেক প্রাচীন পুজো তো সবাই আসে, এই আমাদের এটাই আনন্দ আর কি। বছরে যে একটা বছরে আমাদের 6 মাস থেকে শুরু হয়, আগে থেকে কিভাবে পুজো করব, কিভাবে হবে। আপনাদের বাড়ির যারা বড়রা আছেন তারা এই ঐতিহ্যবাহী পুজোটাকে বয়ে নিয়ে এসেছে, এবার আপনারা কিভাবে বয়ে নিয়ে যাবেন? আমরা এটা চিন্তা ভাবনা করছি, আমাদের সব মেয়েরাও আছে, মেয়েরাই বিশেষ, আমরা এখন মেয়েরাই করছি পুজোটা। সব যত মহিলা মানে তাদের আমাদের মেয়েরা সব এরাই আমরা পুজোটা করছি এখন। এই আমাদের খুব চিন্তা ভাবনা রয়েছে, বড়রাও এগিয়ে আসছে কিভাবে পুজোটা চালাবো।
দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে হুগলির খানাকুল থানার অন্তর্গত নতিপুর বরকনতলা এলাকা থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি এবং বাজি তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করল পুলিশ। উদ্ধার প্রায় 1.5 কুইন্টাল শব্দবাজি। গোপন সূত্রে খবর পেয়ে হুগলির খানাকুল থানার অন্তর্গত নতিপুর বরকনতলা এলাকায় নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে ব্যাপক আকারে অভিযান চালানো হয়। প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি আটক করা হয়েছে এই অভিযানের মাধ্যমে। প্রায় 1.5 কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি, 20 কেজির মতন কাঁচামাল, 25 কেজির মতন অ্যালুমিনিয়াম গুঁড়ো এবং প্রায় 15 কেজির মতো গান পাউডার বাজেয়াপ্ত করা হয়েছে। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে এইভাবেই লাগাতার অভিযান চলবে বলে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হাওড়ার শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব কমিটির শতবর্ষের পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। হাওড়া শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গা উৎসব কমিটির শতবর্ষের পুজো উদ্বোধন করলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এদিন সন্ধ্যা 6টা নাগাদ তিনি মণ্ডপে দুর্গা প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলন করে পুজোর শুভ সূচনা করেন। এখানকার পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনের পর তিনি আশা প্রকাশ করেন, পুজোর আনন্দে প্রকৃতি বিমুখ হবে না, বৃষ্টি থেমে যাবে। বাঙালি আবার পুজোর আনন্দে মেতে, আবাল বৃদ্ধ বনিতা পুজোর আনন্দে মেতে উঠবে। এখানকার পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় এবং হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিশিষ্ট অতিথিরা ছাড়াও পুজো উদ্যোক্তারা কি বলছেন এখানকার শতবর্ষের পুজো সম্পর্কে শুনবো। খুব আনন্দিত, দুর্গা পুজো ইনঅগারেট করি না, এটা আমার এবছরের প্রথম আর শেষ ইনঅগারেশন। আপনারা আপনাদের পরিবারের সাথে মা দুর্গার আরাধনা করবেন, মা দুর্গার পুজো করবেন, কারণ মা দুর্গার আশীর্বাদ সমস্ত বাঙালি সারা বছরের জন্য দরকার। তাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা, আনন্দে কাটুক, ভালো কাটুক, সাবধানে কাটুক। আমি সংঘের পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলি মহাশয়, আমরা আমাদের সভাপতিকে বরণ করে নেবার পর দাদা গিয়ে ওপেনিংটা করবেন, কিন্তু ওই জায়গাটা কিন্তু খালি করতে হবে। দাদা ওইটা দিয়ে যাবেন, আপনাদের কিন্তু সবাইকে নেমে জায়গাটা খালি করে দিন। দাদা এইখান দিয়ে গিয়ে উপরে স্টেজে উঠবেন, আপনারা সবাই জায়গাটা খালি করে দিন। ওই জায়গাটা একটা প্যাসেজ করে দিন। ভালোবাসার উত্তাপ আমি তাদের বলি যে তোমরা এত সব উৎসব দেখো, সারা পৃথিবী ঘুরে এত উৎসব দেখো, তোমরা একবার দুর্গা পুজো দেখো। দুর্গা পুজো না দেখলে বুঝবে না যে দুর্গা পুজো আপামর বাঙালি, শুধু বাঙালি নয়, পশ্চিমবঙ্গ মানুষ, বাঙালি ভারতবর্ষের বাইরে, কলকাতার বাইরে, দুর্গা পুজো তাদের কাছে জীবনের কত বড় একটা অঙ্গ আর কত আনন্দের, শ্রদ্ধার আর পূজনীয় একটা জিনিস। আমার এক বন্ধু বম্বেতে থাকে, গত বছর আগের বছর সে আসে দুর্গা পুজো, সে আমার সবসময় বলতো যে আমাদের এখানে গণপতি খুব বড় হয়। আমি বলি তোমার গণপতি তো বড় হয়, কিন্তু দুর্গা পুজো আরো বড় হয়। উনি আসেন কলকাতায়, সপ্তমীর দিন আসেন, অষ্টমী পুজো দেখেন, আর উনি বাঙালি নয়, অষ্টমী পুজো দেখেন। তারপর থেকে প্রতি বছর অষ্টমী পুজো দেখতে আসে। মা দুর্গার এত শক্তি, এত পাওয়ার। তাই আমি এখানে আসতে পেরে খুব আনন্দিত। 100 বছর অনেক সময় মন্দিরতলা শারদীয় দুর্গোৎসবের সাথে যারা জড়িয়েছেন 100 বছর ধরে, তাদেরকে আমার অনেক শ্রদ্ধা। 100 বছর ধরে কিন্তু বাঙালির কাছে দুর্গা পুজো এরা খুব কাছে আর প্রিয় আর আরাধনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, আর আগামী 100 বছর এটাই থাকবে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসবে, যারা আগে ছিলেন তারা নেই, আমরাও কিছুদিন বাদে থাকবো না, আপনারাও থাকবেন, এখন মা দুর্গা থাকবে। তাই বাঙালির এই সবচেয়ে বড় উৎসব, সবচেয়ে আনন্দের।
হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। আরজিকর কাণ্ডের মধ্যে জয়নগরেও নাবালিকাকে ধর্ষণ খুন করার ঘটনার পাশাপাশি রাজ্যের দিকে দিকে নারী নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জমজ শহর হুগলির চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে বিক্ষোভে ডিওয়াইএফআই এসএফআই কর্মীরা। আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। সঠিক বিচারের দাবিতে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন রাজনৈতিক দলগুলির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও। আরজিকর কাণ্ডে তদন্ত প্রক্রিয়া চলার মধ্যেই আবারও রাজ্যের কুলতলি সহ নারী নির্যাতনের ঘটনা ঘটে। নারী নিরাপত্তার দাবিতে যখন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, তারই মধ্যে এই কাণ্ড ঘটায় আবারও বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের পিপুলপাতিতে ডিওয়াইএফআই এসএফআই এর কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। বিক্ষোভে কুশপুতল দাহ করা হয়। ডিওয়াইএফআই এসএফআই এর কর্মীদের এই বিক্ষোভ সম্পর্কে কি বলছেন এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্বরা শুনবো। হাইফেন সবে আছি, মানে এখন আমার রাজ্য সবের রাজ্য পরিণত হয়েছে। আপনারা জানেন যে জয়নগরে একটা 9 বছরের বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রশাসন আবার ঢাকতে চাইছে, আমরা ঢাকতে দেব না। এই উৎসবের মধ্যে প্রতিদিন আমরা মনে করিয়ে দেব সরকারকে এবং প্রশাসনকে যে আমরা রাস্তায় আছি যতক্ষণ না অভয়া বিচার পাচ্ছে, যতক্ষণ না জয়নগর বিচার পাচ্ছে, যতক্ষণ না আমাদের মেদিনীপুর বিচার পাচ্ছে, যতক্ষণ না কল্যাণী বিচার পাচ্ছে, যতক্ষণ না কুলতলি বিচার পাচ্ছে। কুলতলিতে কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তিনি স্বীকারও করেছেন তার স্বীকারোক্তি, সেই নিয়ে আপনারা প্রতিবাদ করছেন। আজকে এই ঘটনা ঘটছে কেন, প্রশ্ন তো এইটাই। গ্রেপ্তার করার আগে কেন এই ঘটনা ঘটার পরিস্থিতি হয়েছে? ঘটনা ঘটার পরিস্থিতি এই জন্য হয়েছে, আরজিকরে প্রমাণ হয়েছে যে সরকার বা প্রশাসন থাকতে চাইছে যখন ধর্ষণ হচ্ছে, তার তথ্য প্রমাণ লুট করতে চাইছে। ফলে ধর্ষকরা আরও উৎফুল্লিত হয়েছে, আরও সাহস পেয়েছে তারা এই ঘটনা ঘটানোর জন্য। আমরা ধর্ষকদের এবং এই সিস্টেমে যারা ধর্ষকদের আড়াল করছে তাদের কোমর ভেঙে দিতে চাই আমাদের আন্দোলনের মধ্যে থেকে। এই আন্দোলন চলবে। মূলত কি দাবি? মূলত দাবি নারীদের জন্য এই রাজ্যে সুরক্ষিত একটা ব্যবস্থা চালু করতে হবে, যাতে রাতের অন্ধকারেও নারী নিজেকে সুরক্ষিত মনে করতে পারে। দাবি হলো গিয়ে অভয়ার বিচার দ্রুত কমপ্লিট করতে হবে স্পিডি ডিসিশনের মধ্যে থেকে। দাবি কোনো সেটিং আমরা মানব না। আরজিকরের পর আবার জয়নগর, এই যে ব্যাপারটা, আপনারা কি মনে করেন যে এতে মানুষের ভয় এখনো পর্যন্ত আসেনি? মানুষ জাগছে। আপনারা দেখেছেন আজকে ধর্ষকের কি অবস্থা হয়েছে, মানুষের ক্ষোভ গিয়ে পড়েছে। আজকে মনে হয় সে সেই পৃথিবীতে নেই, আমি যা খবর পেয়েছি। মানুষ ভয় পাচ্ছে না, কিন্তু ধর্ষকরাও ভয় পাচ্ছে না, কেননা প্রশাসন ধর্ষকদের আড়াল করছে। আমাদের উদ্দেশ্য মানুষকে জাগরণ করে ধর্ষকদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা এবং নারীর সুরক্ষার একটা সমাজ গড়ে তোলা। এই আন্দোলন চলবে, পুজোর দিনগুলোতেও এই আন্দোলন চলবে, প্যান্ডেলে চলবে, রাস্তায় চলবে, লাইনে চলবে, কন্টিনিউয়াসলি চলবে এই আন্দোলন। আজকে দেখা যাচ্ছে যে একটা ধর্ষকের পুষ্পপুতলিকা আপনারা রেখেছেন, এটা কেন? এটা প্রতীকী। আমরা তো চাই যে অরিজিনাল যারা ধর্ষক আছে তাদের আমাদের সামনে। আমরা ঘৃণা প্রদর্শন করতে চাই একটা প্রতীকী ধর্ষককে দিয়ে, এবং দেখাতে চাই যে মানুষ কতটা ক্ষিপ্ত এই ধর্ষক এবং ধর্ষকদের আড়াল করার যারা আছে তাদের হতাদের উপরে। কি নাম আপনার? মনোজ দাস। কাদের পক্ষ থেকে? আমরা সাধারণ নাগরিকের পক্ষ থেকে তিলোত্তমা বাহিনী। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচেরটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। নৈহাটির আকাশকলি আবাসনে এবছর প্রথম দেবী দুর্গার আরাধনায় 23টি পরিবারের সদস্যরা। পুজোর উদ্বোধন করেন কবি অরুণ কুমার চক্রবর্তী। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, শরীর ও পেট ভালো রাখতে সবসময় বিশুদ্ধ পানীয় জল পান করুন। বিশুদ্ধ পানীয় জল মানেই অক্সিব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে বিশুদ্ধতা বজায় রাখি। জলের রাজা অক্সিব্লু, অতিথি আপ্যায়নে অক্সিব্লু, ভ্রমণপথে অক্সিব্লু, জলের রাজা অক্সিব্লু। অক্সিব্লু মিনারেল প্যাকেজিং পরিশুদ্ধ পানীয় জল পেতে আপনার নিকটবর্তী ডিলার ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও নিকটবর্তী দোকানে খোঁজ করুন। অক্সিব্লু, সুগন্ধা, হুগলি। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে।
বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। জয়নগরে 9 বছরের নাবালিকাকে শারীরিক নির্যাতন করে খুনের ঘটনায় নাবালিকার দেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় কল্যাণীর JNM হাসপাতালে। এইমসের চিকিৎসক দ্বারা ময়না তদন্ত শেষ করে নির্যাতিতার দেহ তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। অভয়াকাণ্ডের পর আবারও কুলতলিতে নাবালিকার ধর্ষণ ও খুন কাণ্ডে রাজ্য রাজনীতি উত্তাল। উচ্চ আদালতের নির্দেশে জয়নগরের নাবালিকার দেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় কল্যাণীর মেডিকেল কলেজ JNM হাসপাতালের পুলিশ মর্গে। কল্যাণী এইমসের তত্ত্বাবধানে এইমসের চিকিৎসকদের দিয়ে মেডিকেল কলেজের পুলিশ মর্গে দেহের ময়না তদন্ত হবে। বারুইপুরের ACGM এর উপস্থিতিতে ভিডিওগ্রাফি করা হবে। পরিবারের লোকজন যদি ময়না তদন্ত দেখতে চায় তাদেরকে সেই ব্যবস্থা করে দিতে হবে বলেও দাবি উঠেছে। সেই মতোই সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়না তদন্তের প্রক্রিয়ার পর দেহ পরিবার হাতে তুলে দেওয়া হয়। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই দেহ নিয়ে জয়নগরের উদ্দেশ্যে রওনা দেয় পরিবারের সদস্যরা। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। মিশ্র ভাষাভাষীর শহর হুগলির চাঁদদানিতে একটি আবাসনে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা হলো চাঁদদানি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বেশ কিছু যুবকের পরিচালনায়। অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। হুগলির চাঁদদানি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কিছু যুবকের নিজ উদ্যোগে একটি আবাসনে অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা করা হলো। এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। তিনি এক সাক্ষাৎকারে জানান, অন্যদিকে এই ভাবিকা আবাসনের কর্ণধার সঞ্জয় চক্রবর্তী বলেন, যুবকদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আবাসনের আবাসিক থেকে শুরু করে পৌরসভার পৌরপ্রধান এবং আবাসনের কর্ণধার। ভাবিকা আবাসনের উদ্যোগে আমরা আজকে এই অ্যাম্বুলেন্সটা বার করলাম জনসাধারণের উদ্দেশ্যে। এটা আমাদের চেয়ারম্যান সুরেশ মিশ্রা, আমরা যখন প্রথম শুরু করি কাজ তখন উনি আমাদের বলেছিল আপনারা একটা কিছু করুন, এরকম অ্যাম্বুলেন্স বা কোনো কিছু কাজ করুন। তো আমরা প্রথমে এটাকেই বেছে নিলাম এবং এটা আজকে আমরা বার করছি। এই জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত। সামাজিক উদ্যোগ, একদম টোটালি এটা সামাজিক উদ্যোগ জনসাধারণের উদ্দেশ্যে। এটা আমরা নাম কি আপনার? সঞ্জয় চক্রবর্তী, ডাইরেক্টর, এসটিডি হাউজিং বিল্ডিং বলা আছে। আমার যেটা মনে হচ্ছে হুগলি জেলায় প্রথম কোনো আবাসনে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হয়েছে। আমাদের চাঁদদানি পৌর এলাকাতে ওয়ার্ড নাম্বার 17-তে ভামিকা আবাসন বলে একটা আমাদের ওখানে প্রজেক্ট তৈরি হচ্ছে। সেই প্রজেক্ট যারা করছেন তারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন। তাদেরকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ
এই যে অ্যাম্বুলেন্স পরিষেবা কখন কার লাগবে আর কি এটা কেউ জানে না। সুতরাং যদি সমস্ত যে এলাকাতে যদি এই ধরনের উদ্যোক্তা যারা এরকম উদ্যোগ নেয়, আমি মনে করি অনেকটা আমাদের মানে সুবিধা হবে বা পৌরসভার সুবিধা হবে আমাদের। ইভেন যেটা আমাদের ওদের সঙ্গে যে কথা হয়েছে, যেটা জানতে পেরেছি আমি, মানে শুধু মানে যারা আবাসন থাকে তাদের জন্যই নয়, যদি বাইরেও কারোর প্রয়োজন হয় এমার্জেন্সিতে, সেখানে ওরা প্রোভাইড করবে। তাই আমি তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। শারদীয় পুণ্যলগ্নে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে একদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী তথা সমাজসেবী গোপাল হালদারের উদ্যোগে, অন্যদিকে ধনিয়াখালীর বন্যা কবলিত এলাকায় মানুষের হাতে বস্ত্র প্রদানের পাশাপাশি বিশেষভাবে সক্ষম মানুষের হাতে হুইলচেয়ার প্রদান করা হয়। হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন মাঠ সংলগ্ন কালীতলা এলাকার তৃণমূল কার্যালয়ের সম্মুখে তৃণমূল কর্মী তথা সমাজসেবী গোপাল হালদারের উদ্যোগে এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পুজোর আনন্দে সামিল করতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। এদিন এলাকার বেশ কিছু মহিলার হাতে এই নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন গোপাল হালদার ছাড়াও স্থানীয় তৃণমূল কর্মী নেতৃত্বরা। উৎসবের মুখে নতুন বস্ত্র পেয়ে খুশি প্রত্যেকেই। দুটো করে দিয়েছে, এদিকে তাকাবে না। কয়েকদিনের টানা বৃষ্টি ও রাজ্যের জলাধারগুলি থেকে জল ছাড়ায় হুগলি জেলার বিভিন্ন এলাকা জলের তলায় চলে যায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলার শ্রেষ্ঠ উৎসবের আগে নিজেদের ঘর বাড়ি ছেড়ে অসহায় অবস্থায় বানভাসী ধনিয়াখালী থানার অন্তর্গত 2 নম্বর গোপীনাথপুর এলাকার বাসিন্দারা। উৎসবের মুখে অসহায় পরিবারগুলির পাশে এবার দাঁড়ালো স্থানীয় পুলিশ প্রশাসন। পুলিশের পক্ষ থেকে এদিন গোপীনাথ 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং বর্তমান পরিস্থিতিতে পুজোর আনন্দ পরিবারগুলিকে সামিল করতে ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। স্বাভাবিক কারণেই উৎসবের মুখে নতুন জামা কাপড় পেয়ে খুশি ছোট ছোট শিশুরা। তাদের মুখে হাসি দেখে খুশি পুলিশ কর্মীরাও। ছোট ছোট করতে বলে সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এবছর প্রথম বর্ষের শারদ উৎসবের সূচনা করলেন নৈহাটি আকাশকলি আবাসনের আবাসিকরা। একচালার প্রতিমাকে আরাধনার প্রস্তুতি শুরু করলেন আবাসনের 23টি পরিবারের সদস্যরা। প্রথম বর্ষের এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি অরুণ কুমার চক্রবর্তী। উত্তর 24 পরগনা জেলার নৈহাটির আকাশকলি আবাসনের 23টি পরিবারের সদস্যরা এবছর অসাধ্য কাজ করে বসলেন। এবছরই মা দুর্গাকে এই আবাসনে পুজোর আয়োজন করে 23টি পরিবারকে একত্র করে সাংস্কৃতিক মিলন ক্ষেত্রে পরিণত করা হয়। প্রথম বছরের পুজোয় উদ্বোধনের ভার পড়েছিল কবি অরুণ কুমার চক্রবর্তীর হাতে। একচালার প্রতিমাকে ভক্তি ভরে পুজো করার প্রস্তুতি শুরু হলো এবছর থেকে। এই পুজো এক বছর কেন, বহু বছর এগিয়ে চলবে। আবাসনের ছোট ছোট শিশুদের হাত ধরে প্রদীপ প্রজ্বলন করে প্রতিমার আবরণ উন্মোচন করা হয়। এদিন আবাসনের সদস্যদের লিখিত শারদ অর্ঘ্য প্রকাশ করেন কবি অরুণ কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ আবাসনের আবাসিকরা। উদ্বোধনী অনুষ্ঠান থেকে খুদে খেলোয়াড় অগ্নি মুখার্জিকেও সংবর্ধনা প্রদান করা হয়। প্রসঙ্গত উল্লেখ করি, আমাদের এই পত্রিকার গরিমা অনেক বৃদ্ধি পেয়েছে, কারণ অরুণবাবু নিজে এই পত্রিকার একটি কবিতা পাঠিয়েছেন। সবাইকে আমার অভিনন্দন, ভালোবাসা।
আমি সবাইকার অনুমতি নিয়ে শারদ অর্থ পত্রিকাটি উদ্বোধন করছি। আমি অভূতপূর্ব এত সুন্দর একটা পেছনে একটা সুন্দর পরিবেশ আছে, যারে দুর্গাপুজোর কালচার এটা নৈতিক প্রচুর পছন্দ। আমরা কলকাতার বিভিন্ন জায়গায় গেছি, শুনেছি, দেখেছি, শুনেছি, যাওয়া নৈহাটির বাইরে তো কোনোদিন যায় না, নৈহাটির বাইরে বাইরে। শ্যামল সিনহার সঙ্গে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। তিলোত্তমার বাড়ির সামনেই তৈরি হচ্ছে ধর্ণা মঞ্চ। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন থেকে দশমী পর্যন্ত ধর্ণায় বসবে নির্যাতিতার পরিবার। এবার সেই ধর্ণায় তাদের বায়ো টয়লেট দিতে নারাজ সরকার। এই ঘটনায় সরকার কেন মানবিক হচ্ছেন না তা নিয়েও প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা মা। সরকার কেন মানবিক হচ্ছে না তা নিয়েই প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা মা। নির্যাতিতার বাবা মা সহ জুনিয়র ডাক্তারেরা বসেছেন ধর্ণায়। তাদের বায়ো টয়লেট পর্যন্ত দিতে নারাজ সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতন হচ্ছে, সেখানেও সরকারের মানবিক মুখ দেখা যাচ্ছে না। নির্যাতিতার বাড়ির সামনে তৈরি হচ্ছে মঞ্চ, সেই মঞ্চেই নির্যাতিতার পরিবারের সদস্যরা ষষ্ঠীর দিন থেকে দশমী পর্যন্ত ধর্ণায় বসবেন। তিলোত্তমার বাড়িতে হতো দুর্গাপুজো, এখন থেকে আর সেই পুজো হবে না। ঠিক সেই কারণেই এই ধর্ণা মঞ্চ তৈরি করছেন পরিবারের সদস্যরা। এখানে কোনো রাজনৈতিক নেতা বা নেতৃত্বকে তারা আসতে দেবেন না। যদি তারা আসেন, মঞ্চের নিচে দাঁড়িয়েই তাদের সঙ্গে কথা বলতে হবে, এমনটাই জানালেন নির্যাতিতার বাবা মা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। মুখ্যমন্ত্রী বলছেন এটা দুর্ঘটনা। হ্যাঁ, এর বিরুদ্ধে আমাদের তো তীব্র প্রতিবাদ জানিয়েছি। একটা আমার মেয়ে ডিউটিতে ছিল এবং কলেজের মধ্যে সুরক্ষিত জায়গায় পাঠিয়েছে, সেটা দুর্ঘটনা কি করে উনি বলছেন? সেটা তো ওনার মুখ্যমন্ত্রী বলছেন কি করে, আমি তো বুঝতে পারছি না। কার দুর্ঘটনা হলো? দুর্ঘটনাটা কার? যারা ঘটালো তাদের দুর্ঘটনা? আমার মেয়ে তো ডিউটিতে ছিল। ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন, এটাকে উনি দুর্ঘটনা বলবেন? তাহলে তথ্য প্রমাণ লোপাট, সেগুলো কি হলো? সেগুলো কি দুর্ঘটনা? আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই, আমার মাননীয়ার কাছেই জানতে চাই কি দুর্ঘটনা এটা। আমার মেয়ে তো অন ডিউটি ছিল, হসপিটালের ভিতরে কি করে দুর্ঘটনা ঘটে? কার দুর্ঘটনা এটা? কতটা ব্যথা লাগছে মনে, মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচছেন, সেটা ওনার ব্যাপার। সেটা এই ব্যাপারে কি ইচ্ছা কি বলবো, উনি তো আর বুঝবেন না যে মায়ের মনের ব্যথাটা। মায়ের মনে যদি ব্যথা বুঝতে উনি করতে পারতেন, বলে লাভ নেই ওনাকে কিছু। না, ওনাকে বলে লাভ নেই, উনি তো কিন্তু কোনো সদুত্তর দিচ্ছেন না কোনো কিছু। উনি ওনার ইচ্ছা মতন সব ফিরছি, উৎসবে ফিরুন মানুষকে বলছেন। আমি তো একটা মেয়েকে হারিয়েছি। আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে, আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার, যে ওরা না খেয়ে আছে। তো আমি তো এখন ওদেরই মা, কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরাও এখন আমার সন্তান। সেখানে ওরা না খেয়ে আছে, আমি খুব কষ্ট পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন ওদের সঙ্গে সমাধান করেন, ওদের সঙ্গে আলোচনা করলে পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমাধান হবে না, আমার তো মনে হয় না। এবং কালকে সারাদিন আমাদের মনটা খুবই খারাপ ছিল। কুলতলি ঘটনাটা আমাদের মনে খুব কষ্ট দিল। আজকে পটাশপুরের ঘটনা তো কষ্ট, এখনো ডিটেলস পুরো জানতে পারিনি। দুঃখজনক ঘটনা। হ্যাঁ, এই জন্য আমাদের কালকে দিনটা খুবই খারাপ লেগেছে। কালকে সকাল যখন থেকে ওই পটাশপুর যে কুলতলি ঘটনাটা দেখছিলাম, আবার দিয়ে আমাদের সেই 9 তারিখের ঘটনার দিনের কথাই মনে পড়ছে। পুরো ঘটনাটা একই রকম ভাবে সকাল থেকে চলে আসছিল আমাদের। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 76%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।